মুসলমান ভাইদের প্রতি আল্লাহর রহমত নেমে আসুক এবং উনি এই অত্যাচারী জুলুমকারীদের যাতে উনি সমূলে উৎপাটন করেন, এই দোয়া আমি আজকে মহান আল্লাহ তাআলার কাছে করছি। ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও দলটির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ শনিবার 7 জুন সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, সেটাই তাদের সমস্যা। এর সঙ্গে আরো বহু বিষয় জড়িত। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর বিএনপি স্পষ্ট জানিয়েছিল 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব। অতীতেও এর দৃষ্টান্ত রয়েছে। সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করে ইশরাক বলেন, দেশকে গণতান্ত্রিক ধারার বাইরে নিয়ে যেতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে। বিএনপি খুনি হাসিনার বিরুদ্ধে 17 বছর ধরে পরিচয় গোপন না করেই রাজপথে আন্দোলন করেছে। অনেক ভাই শহীদ হয়েছেন, সেই দলে বিএনপি আছে এবং আরও সুসংগঠিত আছে। তিনি আরও বলেন, দলের হাইকমান্ড যদি 6, 12 বা 24 ঘন্টার নোটিশেও কোনো নির্দেশ দেন, তারা তা পালনে শতভাগ প্রস্তুত। বাম গণতান্ত্রিক জোটকে প্রতিহত করার ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইশরাক বলেন, প্রধান উপদেষ্টা যেভাবে বাম গণতান্ত্রিক জোটকে প্রতিহত করার কথা বলেছেন তা অত্যন্ত দুঃখজনক। ওনাকে সবাই নিরপেক্ষ বলে জানত। এখন কেন এই অবস্থান পরিবর্তন হলো তা বিএনপিকে ভাবাচ্ছে। দেশের স্বার্থ রক্ষার প্রশ্নে ইশরাক স্পষ্ট করে বলেন, বিএনপি কখনো পোর্ট বা করিডোর হতে দেবে না। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের জনগণ, কোনো ভাড়া করা বিদেশি সরকার নয়। তিনি বলেন, বিদেশে গিয়ে সেটেল হওয়ার জন্য রাজনীতি করেন না তিনি। তার কোনো বিদেশি পাসপোর্টও নেই। বাংলাদেশের মালিক জনগণ, তাদের হাতেই থাকবে রাষ্ট্রের ভবিষ্যৎ। অবশেষে তিনি বলেন, ভাড়া করা সরকারের সময় শেষ, এখন একটাই স্লোগান, সবার আগে বাংলাদেশ। কাজল হায়দার, খবর সংযোগ।